have understood আরেকবার বলেন I should have understood. তোমার বোঝা উচিত ছিল You should have understood. তাদের বোঝা উচিত ছিল They should have understood. করিমের বোঝা উচিত ছিল Karim should have understood. এভরিবডি প্রত্যেকের বোঝা উচিত ছিল Everybody should have understood. কারো বোঝা উচিত ছিল না Nobody should have understood. আমরা বলতে পারবো না স্যার এভাবে অবশ্যই পারবো চলেন এবার আমরা কিছু ওয়ার্ড বাইরে থেকে দিয়ে প্র্যাকটিস করার জন্য চেষ্টা করি এখানে আমরা নিয়ে আসবো কি স্যার ফরগিভ মানে কি করা ক্ষমা করা কিন্তু ফরগিভ এর ডান ফর্ম কি হবে ফরগিভেন কি হবে স্যার Forgiven. তাহলে বলেন আন্ডারস্ট্যান্ড এর পরিবর্তে কি বসাবো Forgiven. আমার ক্ষমা করা উচিত ছিল I should have forgiven. একবার বলেন I should have forgiven. তোমার ক্ষমা করা উচিত ছিল You should have forgiven. তাদের ক্ষমা করা উচিত ছিল They should have forgiven. করিমের ক্ষমা করা উচিত ছিল Karim should have forgiven. এভরিবডি প্রত্যেকের ক্ষমা করা উচিত ছিল Everybody should have forgiven. কারো ক্ষমা করা উচিত ছিল না Nobody should have forgiven. Nobody should have forgiven. Forgiven. Forgive মানে ক্ষমা করা ফরগিভ থেকে কি নিয়ে আসছি স্যার ফরগিভেন নিয়ে আসছি ওকে এরপরে ফরগেট মানে ভুলে যাওয়া ফরগেট তো ভুলে যাওয়া তাহলে ফরগেটের ডান ফর্ম কি হবে ফরগটেন কি হবে স্যার Forgotten. ফরগটেন তাহলে আন্ডারস্টুড এর পরিবর্তে আমরা কি বসাবো Forgotten. ফরগটেন কি বসাবো Forgotten. ফরগটেন আমার ভুলে যাওয়া উচিত ছিল I should have forgotten. তোমার ভুলে যাওয়া উচিত ছিল You should have forgotten. তার ভুলে যাওয়া উচিত ছিল He should have forgotten. করিমের ভুলে যাওয়া উচিত ছিল Karim should have forgotten. এভরিবডি প্রত্যেকের ভুলে যাওয়া উচিত ছিল Everybody should have forgotten. ওকে কারো ভুলে যাওয়া উচিত ছিল না Nobody should have forgotten. Nobody should have forgotten আমরা বলতে পারি না স্যার এভাবে অবশ্যই পারি এরপরে টলারেট নিয়ে আসবো টলারেট তো কি স্যার সহ্য করা টলারেট থেকে কি হবে স্যার টলারেটেড যেহেতু এখানে কোন ফর্মেটে ভার্ব বসবে ডান ফর্মে তাহলে যদি বলি আমার সহ্য করা উচিত ছিল I should have tolerated. আরেকবার বলেন I should have tolerated. তোমার সহ্য করা উচিত ছিল You should have tolerated. তাদের সহ্য করা উচিত ছিল They should have tolerated. করিমের সহ্য করা উচিত ছিল Karim should have টলারেটেড tolerated. এভরিবডি প্রত্যেকের সহ্য করা উচিত ছিল Everybody should have tolerated. না না অনেক দিন কি হয়েছে নির্যাতন হয়েছে টর্চার হয়েছে নোবডি কারো সহ্য করা উচিত ছিল না Nobody should have tolerated. আরেকবার বলি Nobody should have tolerated. আমরা বলতে পারি না স্যার এভাবে অবশ্যই বলতে পারি এরপরে প্রটেস্ট নিয়ে আসছি প্রটেস্ট তো কি করা প্রতিবাদ করা প্রটেস্ট থেকে প্রটেস্ট থেকে প্রটেস্টেড তাহলে বলেন আমার কি করা প্রতিবাদ করা উচিত ছিল I should have protested. আরেকবার বলেন I should have protested. তোমার প্রতিবাদ করা উচিত ছিল You should have protested. করিমের প্রটেস্ট করা উচিত ছিল Karim should have protested. এভরিবডি প্রত্যেকের প্রটেস্ট করা উচিত ছিল Everybody should have protested. না না protested. কারো প্রতিবাদ করা উচিত ছিল না Nobody should have protested. আমরা বলতে পারি না স্যার এভাবে অবশ্যই পারি সাপোর্টেড আমার সাপোর্ট করা উচিত ছিল I শুড should হ্যাভ have সাপোর্টেড supported. আরেকবার বলেন I should have supported. ফলোড আমার অনুসরণ করা উচিত ছিল I should have followed. আই শুড হ্যাভ ফলোড সলভ থেকে সলভড ওকে আমার সলভ করা উচিত ছিল I should have solved. ওকে সমস্যাটি দা প্রবলেম সমস্যাটি The problem. সমস্যাটি আমার সমাধান করা উচিত ছিল I should have solved the problem. আরেকবার বলেন I should have solved the problem. আমরা বলতে পারি না স্যার এভাবে অবশ্যই পারি এরপর এখানে চলেন আমরা বি নিয়ে আসবো বি কিন্তু বি বসানোর সুযোগ নাই বি এর ডান ফর্ম কি হবে স্যার Been. বিন কি হবে Been. বিন আন্ডারস্টুড এর পরিবর্তে কি বলবো আমরা Been. বিন বলবো তাহলে আমার হওয়া উচিত ছিল I should have been. আরেকবার বলেন I should have been. তোমার হওয়া উচিত ছিল You should have been. তাদের হওয়া উচিত ছিল They should have been. করিমের হওয়া উচিত ছিল Karim should have been. এভরিবডি প্রত্যেকের হওয়া উচিত ছিল Everybody should have been. কারো হওয়া উচিত ছিল না Nobody should have Nobody been. should have been. আমরা বলতে পারছি না স্যার এভাবে অবশ্যই বলতে পারছি চলেন বিনের পরে আমরা আরো কিছু ওয়ার্ড নিয়ে এসে বাক্যগুলোকে আরেকটু মিনিংফুল করি ওকে তাহলে আমার হওয়া উচিত ছিল I should to have been. আরেকবার বলেন I should have been. আমরা জানি বি পেশেন্স মানে কি করা ধৈর্য ধরা বি পেশেন্স মানে ধৈর্য ধরা কিন্তু বিটা এখানে কি হয়ে যাবে Been. বিন হয়ে যাবে তাহলে বিন পেশেন্স কি বলবো Been পেশেন্স patient. আমার ধৈর্য ধরা উচিত ছিল I should have been patient. আরেকবার বলেন I should have been patient. তোমার ধৈর্য ধরা উচিত ছিল You should have been patient. তাদের ধৈর্য ধরা উচিত ছিল They should have been patient. করিমের ধৈর্য ধরা উচিত ছিল Karim should have been patient. এভরিবডি প্রত্যেকের ধৈর্য ধরা উচিত ছিল Everybody should have been পেশেন্স patient. নোবডি কারো ধৈর্য ধরা উচিত ছিল না Nobody Nobody should have been patient. patient. আমরা বলতে পারি না স্যার এভাবে অবশ্যই বলতে পারি ওকে সো বি হ্যাভ ওকে বিন হ্যাপি হ্যাপি নিয়ে আসলে বিন হ্যাপি বিন আপসেট বিন টায়ার্ড ওকে আমরা নিয়ে আসতে পারবো না স্যার বিন আ গুড ডক্টর ওকে বিন আ গুড হিউম্যান বিং আ গুড স্পিকার আমরা বলতে পারবো কি স্যার অবশ্যই বলতে পারবো ওকে তাহলে আজকে যে লেসনটি আমরা প্র্যাকটিস করছি সেই লেসনটার নাম কি স্যার
আই শুড হ্যাভ ডান। ওকে, নামটা কি স্যার? আই শুড হ্যাভ ডান। এটার বাংলা অর্থ কি স্যার? যে আমার করা উচিত ছিল অথবা আমার করা উচিত হলো। ওকে, আমার করা উচিত ছিল অথবা আমার করা উচিত হলো, আমার করা উচিত হলো। ওকে, তাহলে চলেন আমরা একটু এবার এগুলোকে প্রশ্ন করার জন্য চেষ্টা করব। ওকে, আপনাদের মনে হয় একই পেজে আছে। ওকে, একই পেজে আছে। আমরা এখন টেবল 2টা প্র্যাকটিস করতে যাব। ওকে, টেবল 2 আমরা কি করব স্যার? ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা মেক করব। ওকে, ইন্টারোগেটিভ করার জন্য আমরা জানি মডেলগুলোকে সাবজেক্টের আগে বা পার্সনের আগে নিয়ে আসলে কি হয়ে যায়? এগুলো ইন্টারোগেটিভ হয়ে যায়, প্রশ্ন হয়ে যায়। ওকে, তাহলে চলেন, এখানে মডেল হচ্ছে আপনার শুড। শুডকে যখন আমরা পার্সনের আগে নিয়ে আসবো তখন কি হয়ে যাবে? এটা ইন্টারোগেটিভ হয়ে যাবে বা প্রশ্ন হয়ে যাবে। ওকে, তাহলে চলেন আমরা একটু প্রশ্ন করতে যাই। এতক্ষণ বলেছি আমার করা উচিত ছিল, I should হ্যাভ have ডান, done. আই শুড Have হ্যাভ ডান। done. এবার আমরা প্রশ্ন করব, আমার কি করা উচিত ছিল? Should I have শুড done? আই হ্যাভ ডান। আরেকবার বলেন। Should I have done? যদি বলি আমাদের কি করা উচিত ছিল? Should you have done? তোমার কি করা উচিত ছিল? Should you have done? আরেকবার বলেন। Should you have done? এখানে গন বসান, গন। তোমার কি যাওয়া উচিত ছিল? Should you have gone? আরেকবার বলেন। Should you have gone? এখানে কাম বসান, তোমার কি আসা উচিত ছিল? Should you have আরেকবার come? বলেন। Should you have come? ওকে, ডিস্টার্ব, ডিস্টার্ব, তোমার কি বিরক্ত করা উচিত ছিল? Should you have ডিস্টার্ব। disturbed? আরেকবার বলেন। Should you have disturbed? লাই, লাই অত মিথ্যা বলা, লাই থেকে লাইট, লাই থেকে Light. লাইট, তোমার কি মিথ্যা বলা উচিত ছিল? Should you have lied? আরেকবার বলেন। Should you have lied? রাইট। ওকে, চিট অত প্রতারণা করা, চিট থেকে চিটেড, চিট থেকে Cheated. চিটেড। এখানে ডানের পরিবর্তে চিটেড বসাবো, তোমার কি প্রতারণা করা উচিত ছিল? Should you have cheated? আরেকবার বলেন। Should you have cheated? ওকে, কল, কল, তোমার কি কল করা উচিত ছিল? Should you have called? আরেকবার বলেন। Should you have called? শাউটেড, শাউট তো চিৎকার করা, শাউট থেকে শাউটেড, তোমার কি চিৎকার করা উচিত ছিল? Should you have shouted? আরেকবার বলেন। Should you have shouted? টলারেটেড, টলারেটেড, তোমার কি সহ্য করা উচিত ছিল? Should you have tolerated? আরেকবার বলেন। Should you have tolerated? আমরা এভাবে পারবো না স্যার? অবশ্যই পারবো। তাহলে চলেন সবগুলো পার্সেন্ট দিয়ে একটু বলে ফেলার জন্য আমরা চেষ্টা করব। ওকে, তাহলে যদি বলি আমার কি করা উচিত ছিল? Should Should I I have have? done? সবাই বলেন আমার কি করা উচিত ছিল? Should I have done? আমাদের কি করা উচিত ছিল? Should you have done? তোমার কি করা উচিত ছিল? Should you have done? আমাদের কি করা উচিত ছিল? Should you have done? আমাদের কি করা উচিত ছিল? Should they have done? কি করা উচিত ছিল? Should he have আমার done? কি করা উচিত ছিল? Should she have done? কি করা উচিত ছিল? Should it have done? করিমের কি করা উচিত ছিল? Should Karim have করিমের done? পরিবর্তে রহিম, রহিমের কি করা উচিত ছিল? Should Rohi have done? রহিম হ্যাভ ডান। আরেকবার বলি। Should রহিম Rohi have have done। done? এখানে ইউর ব্রাদার, ইউর ব্রাদার, তোমার ভাইয়ের কি করা উচিত ছিল? Should your brother have done? আরেকবার বলি। Should your brother have done? ইউর ফ্রেন্ড, ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুর কি করা উচিত ছিল? Should your friend friend have done? have আরেকবার বলি। done? Should your friend have done? এভরিবডি, এভরিবডি, প্রত্যেকের কি করা উচিত ছিল? Should everybody have আরেকবার done? বলেন। Should এভরিবডি have done? নোবডি বসাবো, কারো কি করা উচিত ছিল না? Should nobody have done? আরেকবার বলেন। Should nobody have done? Let's say all the sentences together like should I have done, should you have done, should you have done up to should করিম have done পর্যন্ত। সবাই একসাথে সবগুলো পার্সেন্ট দিয়ে বলে যাই তো স্যার। Should I have done? Should you have done? Should you have done? Should you have done? Should they have done? Should he have done? Should she have done? Should it have done? Should Karim have done? have done। আরেকবার বলে ফেলি তো স্যার। Should I have done? Should you have done? should you have done, should you have done, should they have done, Should she have done? Should it have done? Should Karim have done? should করিম have done। ওকে, এরপরে চলেন আমরা ডানের পরিবর্তে কাম নিয়ে আসবো। যদি বলি আমার কি আসা উচিত ছিল? Should I have have come। come? আরেকবার বলেন। Should I have come? তোমার কি আসা উচিত ছিল? Should you have come? তাদের কি আসা উচিত ছিল? Should they have come? আচ্ছা, করিমের কি আসা উচিত ছিল? Should Karim have come? রহিমকে তো আমি আসতে বলি নাই। আচ্ছা, রহিমের আসা কি উচিত ছিল? Should Rahim have come? ইউর ব্রাদার, তোমার ভাইকে তো আমি আসতে বলি নাই। তোমার ভাই কি আসা উচিত ছিল? Should your brother have come? আরেকবার বলেন। Should your brother have come? এভরিবডি, প্রত্যেকের কি আসা উচিত ছিল? Should everybody Everybody have have come? come। আরেকবার বলেন। Should everybody have come? Nobody, কারো কি আসা উচিত ছিল না? Should nobody have come? have come। আরেকবার বলেন। Should nobody have come? আমরা একসাথে বলে ফেলি চলেন। Should I have come? Should you have come? Should you have come up to should Karim have come পর্যন্ত। একবার সবাই বলে ফেলেন তো স্যার, দেখে দেখে। Should I have come? Should you have come? Should you have come? Should you have come? Should they have come? Should he have come? Should she have come? Should it have come? Should Karim should have Karim come? have come, should Karim Have have come। come। ওকে, চলেন। ওকে, should Karim have come। এরপরে চলেন আমরা এবার কামের পরিবর্তে গন দিয়ে বলবো। কি দিয়ে বলবো? গন Gone। দিয়ে। আমরা জানি গো আসবে, কিন্তু গোটা এখানে বসানোর সুযোগ নাই। গোটা কি হয়ে যাবে? Gone। গন হয়ে যাবে।
তাহলে আমার কি যাওয়া উচিত ছিল? Should I Should I have have gone? gone? তোমার কি যাওয়া উচিত ছিল? Should you have gone? আচ্ছা তার কি যাওয়া উচিত ছিল? Should he have gone? করিমের কি যাওয়া উচিত ছিল? Should Korean have gone? এভরিবডি প্রত্যেকের কি যাওয়া উচিত ছিল? Should everybody have gone? নোবডি কারো কি যাওয়া উচিত ছিল না? Should nobody have Should gone? nobody Have have gone. gone? একসাথে আমরা বলে ফেলবো should I have gone, should you have gone, should you have gone up to should করিম have gone পর্যন্ত। একবার দেখে দেখে বলে ফেলি তো স্যার। Should I have gone? Should you have gone? Should you have gone? Should you have gone? Should they have gone? Should he have gone? Should she have gone? Should it have gone? Should Korean have করিম gone? have gone, should করিম have gone। আমার কি যাওয়া উচিত ছিল? Should I have gone? তোমার কি যাওয়া উচিত ছিল? Should you have gone? সেখানে দিয়ার, সেখানে Dear. তোমার কি সেখানে যাওয়া উচিত ছিল? Should you have gone have there? gone দিয়ার। আরেকবার বলেন। Should you have gone there? কি দিয়ে বলেন তার কি সেখানে যাওয়া উচিত ছিল? Should she have He gone have there? there। করিমের কি সেখানে যাওয়া উচিত ছিল? Should Korean have করিম gone have there? gone there। আমরা পারি না স্যার যে কোনো পার্সন দিয়ে? অবশ্যই পারি। এরপরে চলেন আমরা গন এর পরিবর্তে নোন নিয়ে আসবো। নোন কোন ওয়ার্ড থেকে আসছে? কোন ভার্ব থেকে আসছে? নো থেকে। নো তো জানা, নো এর ডান ফর্ম হচ্ছে নোন। তাহলে বলেন আমার কি জানা উচিত ছিল? Should I have Should I have known? known? আর একটু লাউডলি বলেন। Should I have known? তোমার কি জানা উচিত ছিল? Should you have known? তার কি জানা উচিত ছিল? Should he have করিমের known? কি জানা উচিত ছিল? Should Korean have known? এভরিবডি প্রত্যেকের কি জানা উচিত ছিল? Should everybody have known? নোবডি কারো কি জানা উচিত ছিল না? Should nobody have Nobody known? have known। আমরা পারি না স্যার এভাবে সেন্টেন্স মেক করতে? অবশ্যই পারি। এরপরে চলেন আমরা আরো কিছু ভার্ব দিয়ে প্র্যাকটিস করব। ওকে, প্লেট নিয়ে আসবো। তোমার ওকে আমার কি খেলা উচিত ছিল? Should I play? I Should I have have played? played. আরেকবার বলেন। Should I have তোমার played? কি খেলা উচিত ছিল? Should you have আরেকবার played? বলেন। Should you have played? তার কি খেলা উচিত ছিল? Should he have played? করিমের কি খেলা উচিত ছিল? Should Korean have played? এভরিবডি প্রত্যেকের কি খেলা উচিত ছিল? Should everybody have নোবডি played? কারো কি খেলা উচিত ছিল না? Should nobody have Nobody have played? played। আমরা পারি না স্যার যে কোনো ভার্ব দিয়ে শুধুমাত্র ভার্বের কি ফর্ম ব্যবহার করতে হবে? ডান ডান ফর্ম ফর্ম ব্যবহার করতে হবে। এরপরে চলেন আমাদের আছে ইট। ইট থেকে ইটেন হয়ে যাবে। যদি বলি আমার কি খাওয়া উচিত ছিল? Should I have Should I have eaten? eaten? যদি বলি আমার কি খাওয়া উচিত হলো, তাও কি বলবো? Should I have eaten? Should I have eaten? আমার কি খাওয়া উচিত ছিল অথবা আমার কি খাওয়া উচিত হলো? আমরা কি বসাবো স্যার? Should I Have have eaten? eaten? আরেকবার বলেন। Should I have eaten? তোমার কি খাওয়া উচিত ছিল? Should you you have have eaten? eaten? আচ্ছা তাদের কি খাওয়া উচিত ছিল? Should they have eaten? করিমের কি খাওয়া উচিত ছিল? Should Korean have eaten? আমরা বলতে পারি না স্যার এভাবে? অবশ্যই বলতে পারি। ওকে, আচ্ছা এরপরে যদি বলি তোমার কি খাওয়া উচিত ছিল? Should you have eaten? তোমার কি খাওয়া উচিত ছিল? Should you have eaten? eaten। এখানে আমরা আন্ডারস্ট্যান্ড নিয়ে আসবো। আন্ডারস্ট্যান্ডটা কি হয়ে যাবে? আন্ডারস্টুড। কি হয়ে যাবে স্যার? Understood। আন্ডারস্টুড। তোমার কি বোঝা উচিত ছিল? Should you have understood? আরেকবার বলেন। Should you have understood? আন্ডারস্টুড। ওকে, এরপরে কল। কল তোমার কি কল করা উচিত ছিল? Should you have called? আরেকবার বলেন। Should you have called? হি দিয়ে বলেন তার কি কল করা উচিত ছিল? Should he হ্যাভ কল। আরেকবার বলেন। Should he have called? ওকে, লাইট বসাবো। লাইট থেকে লাইট মিথ্যা বলা। তোমার কি মিথ্যা বলা উচিত ছিল? Should you have লাইট। lied? আরেকবার বলেন। Should you have lied? হি দিয়ে বলেন তার কি মিথ্যা বলা উচিত ছিল? Should he have lied? লাইট। আরেকবার বলেন। Should he have lied? আমরা বলতে পারি না স্যার এভাবে? অবশ্যই বলতে পারি। এখানে বিন নিয়ে আসবো। বি অর্থ হচ্ছে হওয়া। বি এর ডান ফর্ম হবে বিন। কি হবে স্যার? Been। ইটেনের পরিবর্তে কি বসাবো? বিন। তোমার কি হওয়া উচিত ছিল? Should you have been? আরেকবার বলেন। Should you have been? তার কি হওয়া উচিত ছিল? Should he have been? একসাথে তোমার কি হওয়া উচিত ছিল? তার কি হওয়া উচিত ছিল? Should you have been? Should he have been? আরেকবার বলেন। Should you have been? Should he have been? বিন আপসেট। বিন আপসেট তোমার কি হতাশ হওয়া উচিত ছিল? Should you হ্যাভ be- বিন আপসেট। আরেকবার বলেন। Should you have been upset? তার কি আপসেট হওয়া উচিত ছিল? Should he have been upset? Should he have been upset? ওকে, এরপর আমরা কি বলতে পারি? অ্যাংরি, রাগান্বিত। তোমার কি রাগান্বিত হওয়া উচিত ছিল? Should you have been angry? আরেকবার বলেন। Should you have been angry? হি দিয়ে বলেন তার কি রাগান্বিত হওয়া উচিত ছিল? Should he have been angry? আরেকবার বলেন। Should he have been angry? বিন বোর্ড। বিন বোর্ড বিরক্ত হওয়া আর কি। বিরক্ত বোধ করা বা বিরক্ত হওয়া। তোমার কি বিরক্ত হওয়া উচিত ছিল? Should you have been bored? আরেকবার বলেন। Should you have been bored? তার কি বিরক্ত হওয়া উচিত ছিল? Should he have been bored? আমরা এভাবে সেন্টেন্স গুলো মেক করতে পারি না? অবশ্যই পারি। বিন পেশেন্স। বিন পেশেন্স তোমার কি ধৈর্য ধরা উচিত ছিল? Should you have been পেশেন্স। আরেকবার বলেন। Should you have been patient? তার কি ধৈর্য ধরা উচিত ছিল? Should he have been patient? আমরা পারি না স্যার এভাবে সেন্টেন্স গুলো মেক করতে? অবশ্যই পারি। শুধুমাত্র টেবল 1টা কি করব? শুডকে যখন আমরা পার্সনের আগে নিয়ে আসবো তখন এটা কি হয়ে যাবে? ইন্টারোগেটিভ হয়ে যাবে কিংবা প্রশ্ন যেটাকে বলি আর কি। ওকে, তাহলে আমরা কয়টা টেবল প্র্যাকটিস করলাম স্যার? 2টা টেবল। এরপরের টেবলে আমরা যাচ্ছি। যাদের কাছে বই আছে এরপরের পেজে যাবেন স্যার। ওকে, 225। yeah, am I right sir? or 26? 25, yeah, 25 225 নম্বর পেজে আছে। 225 নম্বর পেজে আছে। 225 এ আছে। ওকে,
তাহলে চলেন আমরা এখন নেগেটিভ সেন্টেন্স মেক করব। এতক্ষণ পর্যন্ত আমরা দুইটা টেবল প্র্যাকটিস করেছি, টেবল 1 টেবল 2। এখন আমরা টেবল 3টা প্র্যাকটিস করতে যাচ্ছি। সচরাচর আমাদের লেসনে টেবল 3টা থাকে হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। ওকে, কোন ধরনের সেন্টেন্স স্যার? নেগেটিভ, অর্থাৎ না বোধক বাক্য। তাহলে নেগেটিভ করার জন্য আমাদের কি লাগে? নট লাগে। শুড এর সাথে আমরা এখন নট যুক্ত করে সেন্টেন্স গুলো মেক করব স্যার। শুড নট, শুড নট কে সংক্ষেপে বা কন্ট্রাকশন ফর্মে আমরা কি বলি? শুডন্ট বলি। কি বলি স্যার? শুডন্ট, যেটা আমরা আই শুড ডু লেসনে দেখেছিলাম। তাহলে শুড এর সাথে নট যুক্ত করে আমরা কি বলবো? শুডন্ট বলবো। এতক্ষণ বলেছি আমার করা উচিত ছিল, আই শুড হ্যাভ ডান, আই শুড হ্যাভ ডান। এখন বলছি না না আমার করা উচিত ছিল না, তাহলে ইংলিশে কি বলবো? I shouldn't have done. আই শুডন্ট হ্যাভ ডান। I আর কোনো পরিবর্তন আছে? পরিবর্তন নাই, শুধু শুডটাকে কি বলছি? শুডন্ট বলছি। তাহলে বলেন আমার করা উচিত ছিল না, I shouldn't have done. আরেকবার বলেন, I shouldn't have done. এখানে গন বসান, আমার যাওয়া উচিত ছিল না, I shouldn't have gone. আরেকবার বলেন, I shouldn't have gone. এখানে কাম বসাবো, আমার আসা উচিত ছিল না, I shouldn't have come. আরেকবার বলেন, I shouldn't have come. ডিস্টার্ব, ডিস্টার্ব আমার বিরক্ত করা উচিত ছিল না, I shouldn't have ডিস্টার্ব, disturbed. আরেকবার বলেন, I I shouldn't shouldn't have have disturbed. disturbed. লাই অত মিথ্যা বলা, লাই থেকে লাইট, না না আমার মিথ্যা বলা উচিত ছিল না, I shouldn't have lied. আরেকবার বলেন, I shouldn't have lied. ওকে, এরপরে চিটেড, প্রতারণা করা, চিট থেকে চিটেড, আমার প্রতারণা করা উচিত ছিল না, I shouldn't have cheated. আরেকবার বলেন, I shouldn't have cheated. ওকে স্যার, এরপর আমরা আর কি বলতে পারি স্যার? ওকে, এরপর আমরা বলতে পারি হচ্ছে betrayed. betray মানে বিশ্বাসঘাতকতা করা, betrayed থেকে betrayed, আমার বিশ্বাসঘাতকতা করা উচিত ছিল না, I shouldn't have betrayed. আরেকবার বলেন, I shouldn't have betrayed. betrayed. আমরা পারি না স্যার? বি নিয়ে আসবো, বি থেকে কি হয়ে যাবে? বিন হয়ে যাবে, বি থেকে বিন হয়ে যাবে, আমার হওয়া উচিত ছিল না, I shouldn't have been. আরেকবার বলেন, I shouldn't have been. বিন আপসেট, বিন আপসেট আমার হতাশ হওয়া উচিত ছিল না, I shouldn't have been upset. আরেকবার বলেন, I shouldn't have been বিন upset. আপসেট। ওকে, বিন অ্যাংরি, বিন অ্যাংরি আমার রাগান্বিত হওয়া উচিত ছিল না, I shouldn't have been angry. আরেকবার বলেন, I shouldn't have been angry. বিন বোর্ড, বিন বোর্ড আমার বিরক্ত হওয়া উচিত ছিল না, I shouldn't have been bored. আরেকবার বলেন, I shouldn't have been bored. বিন পেশেন্স, বিন পেশেন্স আমার ধৈর্য ধরা উচিত ছিল না, I shouldn't have been পেশেন্স। আরেকবার বলেন, I shouldn't have been patient. এভাবে আমরা সেন্টেন্স গুলো মেক করতে পারবো না স্যার। বিন লেটও বলা যায়, বি লেট মানে দেরি করা, বিন লেট আমার দেরি করা উচিত ছিল না, I shouldn't have been late. আরেকবার বলেন, I shouldn't have been late. late. ওকে, I shouldn't have been late আমার দেরি করা উচিত ছিল না। আমরা পারবো না স্যার? অবশ্যই পারবো। তাহলে চলেন আমরা একটু সবগুলো পার্সেন্ট দিয়ে বলে ফেলার জন্য চেষ্টা করি, যদিও বা আগেও বলেছি এই লেসনটা সবগুলো পার্সেন্টের সাথে একই হবে, এখানে কোনো পরিবর্তন হবে না। তাহলে বলেন আমার করা উচিত ছিল না, I shouldn't have done. তোমার করা উচিত ছিল না, I shouldn't. You shouldn't have done. তাদের করা উচিত ছিল না, They shouldn't have done. তার করা উচিত ছিল না, They shouldn't have done. করিমের করা উচিত ছিল না, Karim shouldn't have done. এভরিবডি প্রত্যেকের করা উচিত ছিল না, Everybody shouldn't have done. এখানে নোবডিটা আনবো না, যেহেতু শুডন্টটা হচ্ছে নেগেটিভ, একটা নেগেটিভ সেন্টেন্সে দুইটা নেগেটিভ ওয়ার্ড একসাথে বসতে পারে না। তাহলে চলেন আমি একবার বলছি, এরপর আপনারা সবাই বলে ফেলবেন। I shouldn't have done, we shouldn't have done, you shouldn't have done, you shouldn't have done, they shouldn't have done, he shouldn't have done, she shouldn't have done, it shouldn't have done, Karim shouldn't have done। সবাই একটু দেখে দেখে একবার বলে ফেলেন তো স্যার। I shouldn't have done, we shouldn't have done, you shouldn't have done, you shouldn't have done, they shouldn't have done, he shouldn't have done, she shouldn't have done, it shouldn't have done, Karim shouldn't have done. It shouldn't have done, Karim shouldn't have done। একইভাবে আমরা কাম দিয়ে বলে ফেলতে পারবো না, সবাই একবার কাম দিয়ে বলে ফেলেন তো স্যার। I shouldn't have come, we shouldn't have come, you shouldn't have come, you shouldn't have done, they shouldn't have come, she shouldn't have come, she shouldn't have come, it shouldn't have come, Karim shouldn't have come, Karim shouldn't have come। ওকে, এরপরে চলেন আমরা গন দিয়ে বলবো, একই সাথে বলে ফেলি তো স্যার আমার যাওয়া উচিত ছিল না, I shouldn't have gone বলে ফেলি স্যার। I shouldn't have gone, you shouldn't have gone, you shouldn't have gone, you shouldn't have gone, they shouldn't have gone, she shouldn't have gone, She shouldn't have gone, it shouldn't have gone, Karim shouldn't have gone, Karim shouldn't have gone। যদি বলি আমার সেখানে যাওয়া উচিত ছিল না, I shouldn't have gone there। তোমার সেখানে যাওয়া উচিত ছিল না, You shouldn't have gone there। তার সেখানে যাওয়া উচিত ছিল না, He should have gone there। করিমের সেখানে যাওয়া উচিত ছিল না, Karim shouldn't have gone there। Karim shouldn't have gone there। ওকে জি, এরপরে গনের পরিবর্তে আমরা ডিস্টার্ব নিয়ে আসতে পারি না, ডিস্টার্ব আমার বিরক্ত করা উচিত ছিল না, I shouldn't have disturbed। আরেকবার বলেন, তোমার ডিস্টার্ব করা উচিত ছিল না, You shouldn't have disturbed, You shouldn't have disturbed। তাদের ডিস্টার্ব করা উচিত ছিল না, They shouldn't have disturbed। disturbed। করিমের ডিস্টার্ব করা উচিত ছিল না, Karim shouldn't have disturbed। আমরা বলতে পারি না স্যার এভাবে? অবশ্যই পারি। দেখি লাই দিয়ে, সবাই একবার লাই দিয়ে বলে ফেলবো, লাইটা কি হয়ে যাবে?
লাইট। ওকে, এখানে গনের পরিবর্তে লাইট বসাবো। আমার মিথ্যা বলা উচিত ছিল না। I shouldn't have lied. আরেকবার বলেন, I shouldn't have lied. তোমার মিথ্যা বলা উচিত ছিল না। You shouldn't have lied. তাদের মিথ্যা বলা উচিত ছিল না। They shouldn't have lied. করিমের মিথ্যা বলা উচিত ছিল না। Karim shouldn't have lied. সবাই মিথ্যা বলেছে, প্রত্যেকের মিথ্যা বলা উচিত ছিল না। Everybody shouldn't have lied. আরেকবার বলেন, Everybody shouldn't have lied. আমরা বলতে পারি না স্যার এভাবে? অবশ্যই পারি। শাউট, শাউট অর্থ কি করা? চিৎকার করা। আমার চিৎকার করা উচিত ছিল না। I shouldn't have শাউটেড। shouted. শাউট থেকে কি হয়ে যাবে? Shouted. তোমার চিৎকার করা উচিত ছিল না। You shouldn't have shouted. তার চিৎকার করা উচিত ছিল না। They shouldn't have shouted. করিমের চিৎকার করা উচিত ছিল না। Karim করিম shouldn't shouldn't have have shouted. shouted. আমরা ভাবে সেন্টেন্স গুলো মেক করতে পারবো না? অবশ্যই পারবো। লাস্ট ওয়ান আমরা বিন দিয়ে বলে যাব, বি থেকে বিন হয়ে যাবে। বিন তো হচ্ছে হওয়া। ওকে, বি থেকে বিন। বনের পরিবর্তে কি বসাবো? বিন। আমার হওয়া উচিত ছিল না। I I shouldn't should have be. been। আরেকবার বলেন, I should have been. তোমার হওয়া উচিত ছিল না। You should have been. তাদের হওয়া উচিত ছিল না। They should have been. করিমের হওয়া উচিত ছিল না। Karim should have Karim been. shouldn't have been. ওকে, যদি বলি আমার হওয়া উচিত ছিল না। I shouldn't have been. আপসেট, আমার হতাশ হওয়া উচিত ছিল না। I shouldn't have been upset. তোমার হতাশ হওয়া উচিত ছিল না। You shouldn't have been upset. করিমের হতাশ হওয়া উচিত ছিল না। Karim shouldn't have been upset. এভাবে being angry, being tired, being bored, being angry আমরা নিয়ে আসতে পারবো না। being disappointed নিয়ে আসতে পারবো না স্যার। being serious, being worried, worried নিয়ে আসতে পারি না, যে আমার চিন্তিত বা উদ্বিগ্ন হওয়া উচিত ছিল না। I shouldn't have been worried। আরেকবার বলেন, I shouldn't have been worried। তোমার worried হওয়া উচিত ছিল না। You shouldn't have been worried। করিমের worried হওয়া উচিত ছিল না। Karim shouldn't have been worried। আমরা পারি না এভাবে? অবশ্যই পারি স্যার। ওকে, তাহলে আমরা তিনটা টেবল প্র্যাকটিস করলাম। টেবল 1 ছিল হচ্ছে পজিটিভ সেন্টেন্স, টেবল 2 হচ্ছে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য, এরপরে টেবল 3 টা আমরা নেগেটিভ সেন্টেন্স অথবা নাবোধক বাক্য আমরা তৈরি করেছি। নাবোধক করার জন্য কি করতে হবে স্যার? শুধু শুডটাকে শুডন বললে হয়ে যায়। শুডটাকে শুডন বললে হয়ে এটা নেগেটিভ হয়ে যাবে। ওকে, তাহলে চলেন এরপরে আমরা টেবল 4 এ আছি স্যার। টেবল 4 এ আমরা এখন নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করতে যাব। জাস্ট শুডনটাকে কোথায় নিয়ে আসবো? পার্সনের আগে। শুডনটাকে কোথায় নিয়ে আসবো? পার্সনের আগে। শুডনটাকে পার্সনের আগে নিয়ে আসলে কি হয়ে যাবে? এটা প্রশ্ন হয়ে যাবে। কোন ধরনের প্রশ্ন? কোন ধরনের প্রশ্ন? নেগেটিভ ইন্টারোগেটিভ, না বোধক, প্রশ্নবোধক। কিছুক্ষণ আগে একটা আমরা প্রশ্ন দেখেছিলাম, সেটা ছিল শুড আই হ্যাভ ডান, না শুড আই হ্যাভ ডান, সেটা ছিল হচ্ছে আপনার পজিটিভ পজিটিভ কোয়েশ্চেন, পজিটিভ কোয়েশ্চেন। আর এখন এটা হবে হচ্ছে নেগেটিভ কোয়েশ্চেন, না বোধক বাক্য। ওকে, তাহলে শুড আই হ্যাভ ডান কে আমরা এখন কি বলবো? শুডন্ট আই হ্যাভ ডান, শুডন্ট আই হ্যাভ ডান। অর্থাৎ আই শুডন্ট হ্যাভ ডান কে শুডন্ট কে আগে কোথায় নিয়ে আসবো? পার্সনের আগে। পার্সনের আগে নিয়ে আসলে কি হয়ে যাবে? এটা প্রশ্ন হয়ে যাবে, প্রশ্ন হয়ে যাবে। তাহলে চলেন প্রশ্ন করছি, আমার কি করা উচিত ছিল না? Shouldn't I have done? আমাদের কি করা উচিত ছিল না? Shouldn't you have done? তোমার কি করা উচিত ছিল না? Shouldn't you have done? এখানে গণ বসান, তোমার কি যাওয়া উচিত ছিল না? Shouldn't you have gone? নাম বসান, তোমার কি আসা উচিত ছিল না? Shouldn't you have come? আন্ডারস্ট্যান্ড থেকে আন্ডারস্টুড, তোমার কি বোঝা উচিত ছিল না? Shouldn't you হ্যাভ have আন্ডারস্টুড। আরেকবার understood? বলেন, Shouldn't you have understood? নো থেকে নোন, তোমার কি জানা উচিত ছিল না? Shouldn't you have নোন। আরেকবার বলেন, Shouldn't you have known? ট্রাই ট্রাই, তোমার কি চেষ্টা করা উচিত ছিল না? Shouldn't you have tried? আরেকবার বলেন, Shouldn't you have tried? ওকে, এরপরে হচ্ছে ওয়েটেড, তোমার কি ওয়েট করা উচিত ছিল না? Shouldn't you have waited? waited? আরেকবার বলেন, Shouldn't you have waited? ওকে, ওয়েটেড। হেল্প, তোমার কি হেল্প করা উচিত ছিল না? Shouldn't you have হেল্প, helped? শুডন্ট ইউ হ্যাভ হেল্প। ওকে, প্র্যাকটিস, তোমার কি প্র্যাকটিস করা উচিত ছিল না? Shouldn't you have প্র্যাকটিস, শুডন্ট ইউ হ্যাভ প্র্যাকটিস। কল বসাবো, কল, তোমার কি কল করা উচিত ছিল না? Shouldn't you have কল। আরেকবার বলেন, Shouldn't you have called? আমরা যে কোনো ভার্ব দিয়ে পারবো না, কিন্তু ভার্বের কোন ফর্ম ব্যবহার করতে হবে? ডান ফর্ম। কোন ফর্ম স্যার? Done ডান ফর্ম। form। তাহলে চলেন আমরা একটু সবগুলো পার্সেন্ট দিয়ে একবার বলে ফেলার জন্য চেষ্টা করব। যদি বলি আমার কি করা উচিত ছিল না? শুড আই Have ওকে, done। শুডন, আমার কি করা উচিত ছিল না? Shouldn't I have done? আমাদের কি করা উচিত ছিল না? Shouldn't you have আমার done? কি করা উচিত ছিল না? Shouldn't you have done? আমাদের কি করা উচিত ছিল না? Shouldn't you have done? তাদের কি করা উচিত ছিল না? Shouldn't they have done? অপরাগ্য পুরুষের ক্ষেত্রে তার কি করা উচিত ছিল না? Shouldn't he have done? মহিলার ক্ষেত্রে তার কি করা উচিত ছিল না? Shouldn't she have done? এটার কি করা উচিত ছিল না? Shouldn't it have done? করিমের কি করা উচিত ছিল না? Shouldn't
Karim have done. Your brother, তোমার ভাইয়ের কি করা উচিত ছিল না? Shouldn't your brother have done? Your teacher, তোমার টিচারের কি করা উচিত ছিল না? Shouldn't your teacher have done? Everybody, প্রত্যেকের কি করা উচিত ছিল না? Shouldn't Everybody have have done? done. তাহলে চলেন আমরা একটু শুধুমাত্র ডান ভার্বটা দিয়ে সবগুলো পার্সেন্ট দিয়ে একবার বলে ফেলার জন্য চেষ্টা করব। সবাই একসাথে বলে যাই তো স্যার। Shouldn't I have done? Shouldn't we have done? Shouldn't you have done? Shouldn't you have done? Shouldn't they have done? Shouldn't she have done? Shouldn't she have done? Shouldn't it have done? Shouldn't Karim have done? একইভাবে ডানকে চেঞ্জ করে কাম দিয়ে বলে যান তো স্যার। Shouldn't I have come? Shouldn't you have come? Shouldn't you have come? Shouldn't you have come? Shouldn't it have come? Shouldn't he have come? Shouldn't she have come? Shouldn't it have come? Shouldn't Karim have come? Shouldn't Karim have come? একইভাবে আমরা স্যার এখানে গন দিয়ে সবাই একবার বলে ফেলেন তো স্যার। Shouldn't I have gone? Shouldn't you have gone? Shouldn't you have gone? Shouldn't you have gone? Shouldn't they have gone? Shouldn't he have gone? Shouldn't she have gone? Shouldn't it have gone? Shouldn't Karim have gone? Shouldn't Karim have gone? এরপরে নন দিয়ে বলে ফেলি তো স্যার। Shouldn't I have known? Shouldn't we have known? Shouldn't you have known? Shouldn't you have known? Shouldn't they have known? Shouldn't he have known? Shouldn't she have known? Shouldn't it have known? Shouldn't Karim have known? তাহলে আমরা কয়টা টেবল প্র্যাকটিস করলাম স্যার? চারটা টেবল। প্রথম টেবলটা ছিল হচ্ছে পজিটিভ সেন্টেন্স, হ্যাঁ বোধক বাক্য। টেবল 2 ছিল হচ্ছে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য। টেবল 3 ছিল হচ্ছে না বোধক বা নেগেটিভ সেন্টেন্স। ওকে, এরপরে টেবল 4 হচ্ছে না বোধক প্রশ্নবোধক, অথবা ইংলিশে আমরা বলি নেগেটিভ ইন্টারোগেটিভ। এরপরে চলেন আমরা লেসনের একেবারে শেষের দিকে চলে আসছি স্যার। ওকে, তাহলে চলেন এই প্যাটার্নটা আমরা প্র্যাকটিস করে আশা করি ক্লাসটা আমরা শেষ করব। ওকে, তাহলে স্যার সবাই চলেন স্ক্রিন থেকে একটু বলার জন্য চেষ্টা করব। যদি বলি আমরা ইউ দিয়ে প্রশ্ন করব, আই দিয়ে অ্যান্সার নিব, আমরা কি শুধু ইউ এবং আই দিয়ে শিখেছি? না, আমরা সবগুলো পার্সেন্ট দিয়ে পারি, শুধুমাত্র প্র্যাকটিসের স্বার্থে আমরা ইউ এবং আই নিয়ে আসছি। তাহলে প্রশ্ন করছি, তোমার কি করা উচিত ছিল? Should you have done? অ্যান্সার হবে হ্যাঁ আমার করা উচিত ছিল। Yes, I should have done. দুইটাকে একসাথে বলেন, তোমার কি করা উচিত ছিল? হ্যাঁ আমার করা উচিত ছিল। Should you have done? Yes, I should have done. ডানকে পরিবর্তন করে গন দিয়ে বলবেন, তোমার কি যাওয়া উচিত ছিল? হ্যাঁ আমার যাওয়া উচিত ছিল। Should you have gone? Yes, I should have gone. কাম দিয়ে বলবেন, তোমার কি আসা উচিত ছিল? হ্যাঁ আমার আসা উচিত ছিল। Should you have come? Yes, I প্লে, তোমার কি খেলা উচিত ছিল? হ্যাঁ আমার খেলা উচিত ছিল। Should you have play? Yes, I should have played. Right. ওকে, তোমার কি চেষ্টা করা উচিত ছিল? হ্যাঁ আমার চেষ্টা করা উচিত ছিল। Should you have tried? Yes, I should have tried. বি থেকে বিন, তোমার কি হওয়া উচিত ছিল? হ্যাঁ আমার হওয়া উচিত ছিল। Should you have been? Yes, I should have been. এরপরে চলেন আমরা এতক্ষণ পর্যন্ত পজিটিভ প্রশ্ন করেছি, পজিটিভ অ্যান্সার নিয়েছি, এবার আমরা নেগেটিভ প্রশ্ন করব, নেগেটিভ অ্যান্সার নিব। নেগেটিভ প্রশ্ন করার জন্য শুডকে কি বলতে হয়? শুডন বলতে হয়। তাহলে বলেন, তোমার কি করা উচিত ছিল না? Shouldn't you have done? একবার বলেন, Shouldn't you have done? Shouldn't you have done? না আমার করা উচিত ছিল না। No, I shouldn't have done. আরেকবার বলেন, No, I shouldn't have done. দুইটাকে একসাথে বলবেন, তোমার কি করা উচিত ছিল না? না আমার করা উচিত ছিল না। Shouldn't you have done? No, I shouldn't have done. দুইটাকে আপনি প্রশ্ন করবেন, ওকে, কি দিয়ে বলবো? Cried. তোমার কি কান্না করা উচিত ছিল না? না আমার কান্না করা উচিত ছিল না। Should you have cried? No, I shouldn't have cried. ওকে, এরপরে ফ্রাই, তোমার কি ফ্রাই করা উচিত ছিল না? না আমার ফ্রাই করা উচিত ছিল না। Shouldn't you have fried? No, I shouldn't have fried. ডিস্টার্ব, তোমার কি বিরক্ত করা উচিত ছিল না? না আমার বিরক্ত করা উচিত ছিল না। Shouldn't you have disturbed? No, I shouldn't have disturbed. ওকে, এরপরে শাউট থেকে শাউটেড, তোমার কি চিৎকার করা উচিত ছিল না? না আমার চিৎকার করা উচিত ছিল না। Shouldn't you have shouted? No, I shouldn't have shouted. এরপরে লাই থেকে লাইট, মিথ্যা বলা, তোমার কি মিথ্যা বলা উচিত ছিল না? না আমার মিথ্যা বলা উচিত ছিল না। Shouldn't you have lied? No, I shouldn't have lied. ওকে, ব্রেক থেকে ব্রোকেন, তোমার কি ভাঙা উচিত ছিল না? না আমার ভাঙা উচিত ছিল না। Shouldn't you have broken? No, I shouldn't have broken. No, I shouldn't have broken. ওকে, পে থেকে পে মানে কি করা? পরিশোধ করা। পে থেকে পেড, তোমার কি পরিশোধ করা উচিত ছিল না? না আমার পরিশোধ করা উচিত ছিল না। Shouldn't you have paid? No, I shouldn't have paid. No, I shouldn't have paid. এরপর আন্ডারস্ট্যান্ড থেকে আন্ডারস্টুড, তোমার কি বোঝা উচিত ছিল না? না আমার বোঝা উচিত ছিল না। Shouldn't you have understood? No, I shouldn't have understood. আমরা এতক্ষণ পর্যন্ত যে কষ্ট করে 4টা টেবল প্র্যাকটিস করলাম, সেই 4টা টেবল এখানে চলে আসছে না স্যার? চলে আসছে। পজিটিভ প্রশ্ন পজিটিভ অ্যান্সার, নেগেটিভ প্রশ্ন নেগেটিভ অ্যান্সার। তাহলে এখন কি আমরা 4টা একসাথে বলতে পারবো? তাহলে চলেন 4টা একসাথে বলার জন্য চেষ্টা করি। যদি বলি, তোমার কি করা উচিত ছিল? আমার করা উচিত ছিল। Yes, I should have done. করা উচিত ছিল না? Should you have done? না আমার করা উচিত ছিল No, না। I shouldn't have done. একসাথে 4টাকে বলবেন, তোমার কি করা উচিত ছিল? হ্যাঁ আমার করা উচিত ছিল। তোমার কি করা উচিত ছিল না? না আমার করা উচিত ছিল না। Should you have done? Yes, I should have done. Shouldn't you have done? No, I shouldn't have done. Excellent. One more time, আরেকবার বলে ফেলি। Should you have done? No, yes, I should have done. Shouldn't you have done? No, I shouldn't have done.
ওকে, ডানের পরিবর্তে গন দিয়ে চারটাকে একসাথে বলে যাবেন। শুরু করি স্যার। Should you have gone? Yes, I should have gone. Shouldn't you have gone? No, I shouldn't have gone. কাম দিয়ে বলে যান। Shouldn't you have come? No, yes, I should have come. Shouldn't you have come? No, I shouldn't have come. ইটেন দিয়ে বলে যাবেন। Should you have eaten? Yes, I should have eaten. Shouldn't you have eaten? No, I shouldn't have eaten. 3 থেকে থট মানে চিন্তা করা, থট দিয়ে বলে ফেলেন তো স্যার। Should you have thought? Yes, I should have thought. Shouldn't you have thought? No, I shouldn't have thought. থিঙ্ক তো চিন্তা করা, থিঙ্ক থেকে কি আসছে? থট আসছে স্যার। ওকে, এরপরে লার্ন শিখা, লার্ন দিয়ে বলে ফেলেন তো স্যার। Should you have learned? Yes, I should have learned. Shouldn't you have learned? No, I shouldn't have learned. আমাদেরকে যে কোনো ভার্ব দেওয়া হোক আমরা পারবো না স্যার? হ্যাঁ বোধক প্রশ্ন, হ্যাঁ বোধক উত্তর, না বোধক প্রশ্ন, না বোধক উত্তর। শুধুমাত্র ভার্বের কোন ফর্ম এখানে ইউজ করতে হবে স্যার? ডান ফর্ম। আমরা জানি একটা ভার্বের কয়টা ফর্ম আছে? 5টা ফর্ম, ডু, ডিড, ডান, ডুইং, ডাজ। যে বি3 অথবা ডান ফর্ম যেটা আছে সেটাই আমাদেরকে এই লেসনে ইউজ করতে হবে স্যার। ওকে, তাহলে চলেন আমরা একেবারে লেসনের শেষের দিকেই চলে আসছি। এখন আমরা কিছু ডব্লিউএস ওয়ার্ড দিয়ে সেন্টেন্স গুলো মেক করার জন্য চেষ্টা করব। ওকে, তাহলে এখানে কয়টা প্রশ্ন পেয়েছি স্যার আমরা? দুইটা প্রশ্ন। কয়টা? দুইটা। একটা হচ্ছে পজিটিভ প্রশ্ন আর একটা হচ্ছে নেগেটিভ প্রশ্ন। তাহলে বলেন তোমার কি করা উচিত ছিল? Should you have done? নেগেটিভটা বলেন তোমার কি করা উচিত ছিল না? Shouldn't you have done? দুইটাকে একসাথে বলেন তোমার কি করা উচিত ছিল, তোমার কি করা উচিত ছিল না? Should you have done? Shouldn't you have এই done? দুইটা প্রশ্ন আমাদের কোথায় দেওয়া আছে? এখানে দেওয়া আছে। ওকে, তাহলে এখান থেকে আমরা বাক্যগুলো তৈরি করার জন্য চেষ্টা করব। আবারও বলেন তোমার কি করা উচিত ছিল, তোমার কি করা উচিত ছিল না? Should you have done? Shouldn't you have done? এখানে গন বসান, গন তোমার কি যাওয়া উচিত ছিল, তোমার কি যাওয়া উচিত ছিল না? Should you have gone? Shouldn't you have gone? এখানে কাম বসাবেন, তোমার কি আসা উচিত ছিল, তোমার কি আসা উচিত ছিল না? Should you have come? Shouldn't you have come? এখানে সিন বসাবো, সি থেকে সিন, তোমার কি দেখা উচিত ছিল, তোমার কি দেখা উচিত ছিল না? Should you have seen? seen? Shouldn't you have have seen? seen? আরেকবার বলেন। Should you have seen? Shouldn't you have seen? এখানে প্লেট বসাবো, প্লেট তোমার কি খেলা উচিত ছিল, তোমার কি খেলা উচিত ছিল না? Should you have played? Shouldn't you have আরেকবার played? বলেন। Should you have played? Shouldn't you have এই played? দুইটাকে এবার ওয়ার্ড দিয়ে প্রশ্ন করেন। ওয়ার্ড অর্থ কি? ওয়ার্ড অর্থ কি? তোমার কি খেলা উচিত ছিল, তোমার কি খেলা উচিত ছিল না? What should you have played? What shouldn't you have played? আরেকবার বলেন। What should you have played? What shouldn't you have played? ওয়ার্ডকে বাদ দিয়ে ওয়াইন দিয়ে প্রশ্ন করেন। ওয়াইন অর্থ কখন, তোমার কখন খেলা উচিত ছিল, তোমার কখন খেলা উচিত ছিল না? When should you have played? When shouldn't you have played? আরেকবার When should you have played? When shouldn't you have played? ওয়েন কে বাদ দিয়ে ওয়ার বলবেন। ওয়ার অর্থ কোথায়, তোমার কোথায় খেলা উচিত ছিল, তোমার কোথায় খেলা উচিত ছিল না? Where should you have played? Where shouldn't you have played? আরেকবার বলেন। Where should you have played? Where shouldn't you have played? ওয়াই অর্থ হচ্ছে কেন, তোমার কেন খেলা উচিত ছিল, তোমার কেন খেলা উচিত ছিল না? Why should you have played? Why shouldn't you have played? আরেকবার বলেন। Why should you have played? Why shouldn't you have played? হাউ অর্থ হচ্ছে কিভাবে, তোমার কিভাবে খেলা উচিত ছিল, তোমার কিভাবে খেলা উচিত ছিল না? How should you have played? How shouldn't you have played? আরেকবার How should you have played? How shouldn't you have played? উইথ হু, কার সাথে? উইথ হু, তোমার কার সাথে খেলা উচিত ছিল, তোমার কার সাথে খেলা উচিত ছিল না? With who should you have played? With who shouldn't you have played? আরেকবার With who should you have played? With who shouldn't you have played? এরপর উইথ কে শেষে নিয়ে গিয়ে বলেন তোমার কার সাথে খেলা উচিত ছিল, কার সাথে খেলা উচিত ছিল না? Who should you have played with? Who shouldn't you have played আরেকবার Who should you have played with? Who shouldn't you have played with? আজান হচ্ছে সেজন্য জাস্ট একটু অপেক্ষা করছি, এরপর আমরা লেসনটা শেষ করতে যাব। ওকে, যে একটু ওয়েট করছি আজানের জন্য। জিনিসটা এখান থেকে করতে পারি।
যেখানে আছে শেষে নেই আর কি, এখানে দেওয়া নাই আর, জাস্ট প্র্যাকটিস করি এখানে না, একই তো, এটাই তো পুরো পিচ খাওয়ানোর জন্য এটা করা হয়েছে। ওকে স্যার, আমরা এই প্যাটার্নটুকু আমাদের বইয়ের 200 কত স্যার 23 নম্বর পেজ থেকে প্র্যাকটিস করছি। এটা 223 নম্বর পেজে আছে। ওকে, পেজের নিচের দিকে দেওয়া আছে, পেয়েছেন? 223 নম্বর পেজের নিচের দিকে কর্নারে এই প্যাটার্নটুকু দেওয়া আছে, 4টা টেবল সাথে হচ্ছে 2টা সেন্টেন্স দেওয়া আছে, কি দেওয়া আছে স্যার? ওকে, একদম কর্নারে 223 নম্বর পেজের নিচের দিকে দেওয়া আছে কর্নারে। ওকে, আচ্ছা হ্যাঁ 223 এর নিচের দিকে দেওয়া আছে। তাহলে স্যার চলেন আমরা আরো কিছু সেন্টেন্স মেক করার জন্য চেষ্টা করি। ওকে, তাহলে এখানে কি নিয়ে আসবো স্যার? ইট, ইটটাকে ইটেন বলবো আর কি, ডানের পরিবর্তে কি বলবো? ইটেন। তোমার কি খাওয়া উচিত ছিল? হ্যাভ ইটেন। তোমার কি খাওয়া উচিত ছিল না? দুইটাকে একসাথে, তোমার কি খাওয়া উচিত ছিল, তোমার কি খাওয়া উচিত ছিল না? হোয়াট দিয়ে প্রশ্ন করবেন, তোমার কি খাওয়া উচিত ছিল, কি খাওয়া উচিত ছিল না? When, তোমার কখন খাওয়া উচিত ছিল, কখন খাওয়া উচিত ছিল না? Where, তোমার কোথায় খাওয়া উচিত ছিল, তোমার কোথায় খাওয়া উচিত ছিল না? Why, তোমার কেন খাওয়া উচিত ছিল, তোমার কেন খাওয়া উচিত ছিল না? Eaten বিরিয়ানি, eaten বিরিয়ানি, তোমার কেন বিরিয়ানি খাওয়া উচিত ছিল, তোমার কেন বিরিয়ানি খাওয়া উচিত ছিল না? আমরা কিভাবে বললাম? Why should you have eaten biryani? Why shouldn't you have eaten biryani? আমরা বলতে পারি না স্যার? ওকে, এরপরে চলেন ভার্বটা আমরা চেঞ্জ করি, এখানে learned নিয়ে আসবো। কি নিয়ে আসবো? learned। ডানের পরিবর্তে কি বলবো? learn। তোমার কি শেখা উচিত ছিল, তোমার কি শেখা উচিত ছিল না? Should you have learned? Shouldn't you have learned? What দিয়ে প্রশ্ন, তোমার কি শেখা উচিত ছিল, কি শেখা উচিত ছিল না? What should you have learned? What should you have learned? When, কখন শেখা উচিত ছিল, কখন শেখা উচিত ছিল না? Where should you have learned? Where should you have learned? Where, কোথায় শেখা উচিত ছিল, কোথায় শেখা উচিত ছিল না? Where should you have learned? Where should you have learned? Why, কেন শেখা উচিত ছিল, কেন শেখা উচিত ছিল না? Why should you have learned? Why shouldn't you have learned? Learn English, learn English, তোমার কেন ইংরেজি শেখা উচিত ছিল, তোমার কেন ইংরেজি শেখা উচিত ছিল না? Why should you have learned English? Why shouldn't you have learned English? তোমার কেন ইংরেজি শেখা উচিত ছিল, তোমার কেন হিন্দি শেখা উচিত ছিল না? Why should you have learned English? Why shouldn't you have learned Hindi? হিন্দি। আমরা বলতে পারি না স্যার এভাবে? অবশ্যই বলতে পারি। ওকে, সো এইভাবে আমাদের বইয়ে 2টা প্রশ্ন দেওয়া আছে, এগুলোকে আমরা what, when, where, why, how, with who, ওকে, how long, এগুলো দিয়ে আমরা বলতে পারবো না স্যার? অবশ্যই বলতে পারবো। তাহলে আজকে যে লেসনটি আমরা প্র্যাকটিস করলাম সেই লেসনের নামটা কি স্যার? I should have done, I should have done, যার বাংলা অর্থ কি হবে স্যার? আমার করা উচিত ছিল অথবা আমার করা উচিত হলো। ওকে, তাহলে 2টা বাংলা অর্থ এই সেন্টেন্সটাতে আসবে। তাহলে আজকে আমরা লেসনটা প্র্যাকটিস করলাম এবং অবশ্যই এই লেসনে ভার্বের কোন ফর্ম ব্যবহার করতে হবে? ডান ফর্ম। ডান ফর্ম। কোন ফর্ম স্যার? ডান ফর্ম। আমরা জানি একটা ভার্বের 5টা ফর্ম, সেখান থেকে 3 নম্বর যে ফর্ম কিংবা V3 যেভাবে বলি অথবা ডান ফর্ম, সেই ডান ফর্মই এখানে ইউজ করতে হবে। ওকে, তাহলে আজকে আর এলংগেট করছি না, আমাদের এই পড়াটুকু আছে হচ্ছে আমাদের বইয়ের 223 থেকে 226 না স্যার? 223 থেকে 226 এই পেজগুলোতে আমাদের কি দেওয়া আছে স্যার? আমাদের এই পড়াটুকু দেওয়া আছে। আমাদের এই যে বইটা, যে সহজ পদ্ধতিতে স্পোকেন ইংলিশ, এই বইয়ে আমাদের এই লেসনটুকু দেওয়া আছে 223 থেকে 226 পর্যন্ত। ওকে, যাদের কাছে বই আছে আপনারা চাইলে বইয়ের এই পেজ থেকে লেসনটুকু প্র্যাকটিস করতে পারেন, কিংবা যারা এখনো বইটি সংগ্রহ করেননি কিংবা বই নিতে চাচ্ছেন, আপনারা দয়া করে এই যে 555 এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বইটি আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন। আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে বইটি পৌঁছে দিয়ে থাকি। আর যারা ইংরেজি শিখতে আগ্রহী বা ইংরেজি শিখতে চাচ্ছেন, ওকে, আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠানে এসেও ইংরেজি শিখতে পারেন অথবা আমাদের অনলাইন বেচ আছে, সেখানেও আপনারা ইংরেজি শিখতে পারেন। আমাদের অনলাইন বেচগুলো সাধারণত বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30 থেকেই শুরু হয়। আমাদের অলরেডি একটা বেসিক বেচ চালু হয়েছে, কেউ যদি ইন্টারেস্টেড থাকেন আপনি সেই বেচে জয়েন হয়ে আপনি ইংরেজি শিখতে পারেন। আমাদের বেসিক বেসের ক্লাস শিডিউলটা হচ্ছে আপনার শনি, সোম, বুধ
বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30 থেকে 8টা পর্যন্ত। ওকে, তাহলে আজকে আর ইলংগেট করছি না, হয়তো আগামী কোনো একটা লাইভ ক্লাস আপনাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং অবশ্যই আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।